আসসালামু আলাইকুম। আওয়ামী স্বৈরাচারের দোষর হিসেবে যে কারো উপরে হামলে পড়লে, আক্রমণ চালালে সে বিষয়ে কারো বিরুদ্ধে কোনো ধরনের কোনো অ্যাকশন নেওয়া হবে না। ফ্যাসিবাদিতার অভিযোগে কারো বাড়িতে লুটতরাজ চালানো হলে, ডাকাতি করা হলে, মবের ক্রিয়েট করা হলে দেখেও না দেখার ভাব করে থাকা হবে, তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হবে না। সেই দৃষ্টান্তই তো আমাদের সামনে একের পর এক স্থাপিত হচ্ছে। মঙ্গলবার গভীর রাতে গুলশানের একটি বাসভবনে যে ঘটনাটি ঘটল আপনারা সবাই জানেন, সারা দেশে এটি নিয়ে আলোচনা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এস.টি. ইমামের ছেলের সাবেক স্ত্রীর বাবার বাড়িতে অবৈধ অস্ত্র রয়েছে, ফ্যাসিবাদের দোষরা লুকিয়ে রয়েছে, তাদেরকে ধরতে হবে, আটক করতে হবে। কি প্রেম দেশের প্রতি, সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি! তো সেটি করা হলো এবং তারপরে কি হয়েছে আপনারা সবাই জানেন। আমি বিষয়টি অবতারণা করছি বিশেষ এক কারণে। নতুন এক সার্কাস আমাদের সামনে বুধবার হাজির করা হলো প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে। তো যখন লুটতরাজ চললো 1 ঘন্টা ধরে, তার মধ্যে 999-এ ফোন পেয়ে পুলিশের সদস্যরা এলেন, সেনা সদস্যরা এলেন। আসার পরে তাদের লুটতরাজ থামলো, তারা বীর দর্পে চলে গেল, কাউকে আটক করা হলো না। এই তো ঘটনা। এবং বুধবার দুপুর পর্যন্ত, বিকাল পর্যন্ত আমরা কোনো ধরনের কাউকে আটক হওয়ার খবর শুনিনি। যেহেতু আগেই বলেছি, ফ্যাসিবাদিতার অভিযোগে যে কারো বাড়িতে এখন ডাকাতি চলবে, হামলা চলবে, এটা তো ঘটে এসেছে। 5 আগস্ট পরপরই শুরু হয়েছে, তারপর তো তৌহিদি জনতার ব্যানারে, ছাত্র জনতার ব্যানারে যা ইচ্ছা তাই চলছে। তেমনটি চলেছে, আটক করা হয়নি কাউকে। সবাই তো বিপদে আছে, কাকে আটক করলে আবার কার চাকরি থাকে না থাকে সে ভয় তো সবারই থাকে, তাই না? তো আমরা বুধবার দুপুর পর্যন্ত কাউকে আটকের খবর পেলাম না। হঠাৎ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে যে খবরটি আমাদের সামনে এলো তা হচ্ছে এই ঘটনায় জড়িত 3 জনকে আটক করা হয়েছে। কাদেরকে আটক করা হয়েছে, কি হয়েছে সেসব বিষয়ে হয়তো নামধাম কিছু আসছে, 3 জনের নাম। আচ্ছা, এটি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে কেন এলো? কেন সংশ্লিষ্ট থানা, গুলশান থানা থেকে কোনো ধরনের খবর গণমাধ্যমে গেল না? এবং গুলশান জোনের যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা, গুলশান জোনের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ আলামিন হোসেন, তিনি গণমাধ্যমকে কি জানিয়েছিলেন? তিনি বলেছিলেন যে বাসায় আওয়ামী লীগের দোষ লুকিয়ে আছে এবং বাসায় টাকা, অস্ত্র মজুদ আছে, এমন অভিযোগ তুলে কিছু লোকজন বাসার দরজা ভেঙে প্রবেশ করে। খবর পেয়ে আমরা যাওয়ার পর তারাও নেমে যায়, সেনাবাহিনীর টিমও আসে। অর্থাৎ ওই সময়ে মঙ্গলবার গভীর রাতে যখন ঘটনাটি ঘটলো, তারপর বা ওই মুহূর্তে ঘটনাস্থল থেকে কাউকেই আটক করা হয়নি। এটি উপ পুলিশ কমিশনার মোহাম্মদ আলামিন হোসেনের বক্তব্যেই স্পষ্ট। যখন এটি নিয়ে সারা দেশে তুমুল হইচই পড়ল, সমালোচনা হতে শুরু করলো, তখন প্রধান উপদেষ্টা প্রেস উইং এর একটু নরমচরণ শুরু হলো। তাই তো, যে একটা কিছু না দিলেই নয়, বিবৃতি পাঠানো হলো এবং আটক হয়তো করা হয়েছে, পরবর্তীতে হয়তো করা হয়েছে। কিন্তু কেন তখনই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হলো না? কেন এটির সুযোগ দেওয়া হলো? এবং ওই বাড়িটিতে সোমবার রাতেও এরকম মবের ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছিল। তখন পুলিশ সদস্যরা এসে তাদেরকে বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। এবং বাস্তবতা হচ্ছে ওই বাড়িতে কেউ থাকে না। মানে যার বাড়িতে আটক করা হয়েছে এস.টি. ইমামের ছেলের সাবেক স্ত্রীর বাবার বাড়ি। তো বাবার বাড়িতে তার মেয়ে থাকে, আর এস.টি. ইমামের ছেলে তানভীর ইমামের সাথে তো কোনো ধরনের কোনো সম্পর্ক নেই। কিন্তু সুযোগটা নেওয়া হয়েছে। কারা নিয়েছে? জানা গেছে যে শাকিল আহমেদ নামে ওই 3 জনের মধ্যে যে একজন আটক হয়েছে, তিনি ওই বাড়ির সাবেক কেয়ারটেকার এবং যথেষ্ট ভালো অবস্থা ওই পরিবারের। সে লোকজনকে বুঝিয়েছে যে এখানে 200-300 কোটি টাকা উদ্ধার হতে পারে, চলো যাই। তো যেতেই তো পারে, কিন্তু এই যাওয়ার সাহসটি কেন হচ্ছে? যাওয়ার পরও কেন কারো বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে না? এবং চারিদিকে যে মবের ক্রিয়েট করা হচ্ছে, একটা প্রশ্ন কি আমাদের সবার মনে ওঠে না যে এই যে কথিত তৌহিদি জনতা বা কথিত
কথিত ছাত্র জনতা যারা এগুলোর সৃষ্টি করছে, যারা বুলডোজার বাহিনী নিয়ে বিতর্কের সামনে এগিয়ে আসছে, তাদের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? এর উত্তর পাওয়াটা কি খুব বেশি কষ্টসাধ্য আমাদের জন্য? উত্তরটি খুবই সহজ। শক্তির প্রয়োজন তো, সবাইকে তো খেপানো যাবে না। ক্ষমতায় থাকতে হবে, সরকারের টিকে থাকতে হবে, নির্বাচন বিলম্বিত করতে হবে, এবং একটি বিশেষ শক্তি, একটি বিশেষ গোষ্ঠীর সহায়তা তো প্রয়োজন আমাদের। অতএব যারা মবের ক্রিয়েট করছে তাদেরকে কিছু করা যাবে না। আমরা কি এমনটাই ধরে নেব যে প্রশ্নগুলো তুললাম সেই প্রশ্নের ভিত্তিতে যদি উত্তরগুলো সবকিছুর হ্যাঁ হয়, তাহলে সরকার আসলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা এজন্যই নিচ্ছে না? এবং প্রতিনিয়ত আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, ধর্ষণ থেকে শুরু করে ডাকাতি, চুরি, ছিনতাই, হত্যা, এত কিছুর পরেও আমাদের প্রধান উপদেষ্টা বিবিসিকে সাক্ষাৎকারে বলেন অপরাধের মাত্রা মোটেই বাড়েনি। অন্ধ হলেই কি প্রলয় বন্ধ হয়? আর তারা যে অন্ধ আমরা সেটাও বিশ্বাস করতে চাই না। তারা চোখ খুলেই আছে, যথেষ্ট সজাগ আছে, কিন্তু বিশেষ কোনো গোষ্ঠীকে তারা খেপাতে চায় না, যারা এদেশকে পেছনের দিকে নিয়ে যেতে চাইছে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে দিতে চাইছে। সেই গোষ্ঠীই তো বেশি তৎপর। সেই গোষ্ঠীকে যেমন খেপাতে চাইছে না, বিশেষ বিদেশি শক্তির ইন্ধনে যারা এই কাজগুলো করছে এবং একই সঙ্গে যারা মবের অংশ নিচ্ছে, গায়েবী নির্দেশ বাস্তবায়নের জন্য সবাই আটঘাট বেঁধে নেমে পড়ছে, এমন মানুষজনকেও কিছু বলা হচ্ছে না। হিসাব খুব ক্লিয়ার। কিন্তু এগুলো করে কি সরকারের জন্য খুব লাভের লাভ শেষ পর্যন্ত হবে?